মতোই কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করে, অজু করার পরে অজুর যে দোয়া রয়েছে সেটা যদি পাঠ করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খোলা, এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আলোচনা করেছেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুয়া, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করলো, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি অজু করলো, ফা আহসানাল উযুয়া, অজুটা করলো সুন্দরভাবে। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটা শব্দ বিশ্লেষণ, যে যে অজু করলো, অজুটা করলো সুন্দরভাবে। আরবি শব্দ হাসান মানে সুন্দর, হাসানুন মানে সুন্দর, আর আহসান মানে সবচেয়ে সুন্দর, ওর চেয়ে সুন্দর আর হয় না। একটা জিনিস ভালো আর একটা খুবই ভালো, একটা সুন্দর একটা সবচেয়ে সুন্দর। তো অজু সুন্দরভাবে অজু করলে এ কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ নির্বাচন করলেন বলতে গিয়ে ফা আহসানাল উযুয়া, অজুটা এত সুন্দর করলো যে এর চেয়ে সুন্দর আর করা যাবে না, এত সুন্দর করে অজু করলো। অজু করার পরে সুম্মা ক্বাল, অজু করার পরে বলল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটা পাঠ করলো, অজু করেছে সুন্দরভাবে, তারপরে এই দোয়াটা পাঠ করেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন। খুলে দেওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতে শা, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি আজকে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম রূপে অজু করার পরে, সুন্দরভাবে অজু করার পরে এই দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে এবার ওকে বলেন যে তোমার যে দরজা দিয়ে খুশি আজকে জান্নাতে প্রবেশ করো, কারণ তুমি সুন্দর করে অজু করে দোয়াটা পাঠ করেছো। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 6076 নম্বর হাদিস, 676 নম্বর হাদিস, হাদিসটি নাসাইর মধ্যে এসেছে 55 নম্বর হাদিস, এছাড়াও ইবনে মাজাহ তিরমিজিতেও হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্দর রূপে অজু করে অজুর এই দোয়া পাঠ করলে জান্নাতের 8টা দরজা খোলা, এটি হলো সুন্নাত।